আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আমি তানজিনা, নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে অন্যরকম একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কোনো রান্নাবান্নার রেসিপি দেখাবো না, রান্নাবিহীন ব্লগ। খুবই গুরুত্বপূর্ণ এই ব্লগটা। যদি মিস করেন তাহলে কিন্তু মিস করে যাবেন। যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন, স্কিপ করে দেখলে কিন্তু মিস হয়ে যাবে। তাহলে কি করতে হবে? পুরো ভিডিও সুন্দরভাবে স্কিপ না করে দেখতে হবে। তো সামনেই তো কুরবানির ঈদ। কুরবানির ঈদ কিন্তু আর বেশি দিন বাকি নাই, হয়তো সপ্তাহখানেক বাকি আছে। এখনই কিন্তু অনেক আপুরা বা অনেকেই ঈদের প্রস্তুতি নিয়ে নিচ্ছে। তো আমরাও ভাত থাকার আর কি, তো আমরাও একটা জিনিস নিয়ে আসলাম ঈদের, খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা। ঈদের আগে গুরুত্বপূর্ণ জিনিসটা বাসায় কিনে নিয়ে আসলাম। সেই জিনিসটা কি দেখতে হলে কিন্তু ভিডিওতে থাকতে হবে। তো এই যে বাসাটা এলোমেলো দেখতেছেন, কি ভাবছেন বাসা ছেড়ে চলে যাচ্ছি বা কোথাও চলে যাব, এই বাসায় থাকবো না? না, এরকমটা কিছুই না। এই বাসাটাতেই থাকবো, কিন্তু সব কিছু অগুছানো, এলোমেলো। কারণ হচ্ছে বললাম না যে ঈদের আগে গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আসতেছি বাসায়। তো ওইটাকে কিনে দোকানে রেখে আসছি, পরের দিন সকালে আসবে বাসায়। তো এই ব্লগটা কিন্তু 3-4 দিন মিলিয়ে আমি এই ব্লগটা বানিয়েছি। তো এইখানে প্রথমে আমি ঘরটাকে মুছে নিচ্ছিলাম, মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সেই জিনিসটা বাসায় চলে আসবে 2টা বাজে আসবে। তো আমি এখানে এখন বাজে 12টার সময় এই ঘর মোছামুছিটি করতেছিলাম, আর আমার সাথে কিন্তু আমার ছেলেও আমাকে সাহায্য করছিল। তো সেই জিনিসটা কি হয়তো আপনারা দেখে বুঝেই গিয়েছেন, সেটা হচ্ছে ফ্রিজ। তো অলরেডি আমাদের ফ্রিজটা বাসায় চলে আসছে, গুছানো শেষ, সব কিছু এলোমেলো যে ঘরটা দেখেছেন সেটা কিন্তু এখন গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের ফ্রিজ। অনেক মেয়েদেরই কিন্তু স্বপ্ন থাকে তার সংসারে ছোটোখাটো কিছু জিনিস কেনাকাটা করবে, তার থেকে আমার এই স্বপ্নটা পূরণ হয়ে গেল। সেটা হচ্ছে ফ্রিজটা দিয়েই স্বপ্নটা পূরণ করে নিলাম। তো আপু ভাইয়ারা যারা আমার আগের ভিডিও দেখেছো, ব্লগ ভিডিও দেখেছো, আমি কিন্তু আগে বলেছিলাম যে আমরা একটা ফ্রিজ আনবো। সেজন্য কিছু টাকাও জমিয়েছিলাম, বা আমার ভাইও উপহার দিয়েছিল। তো কিসের জন্য উপহারটা দিয়েছিল সেটা কিন্তু আর বলেছিলাম না, বলেছিলাম শুধু যে বাসায় ফ্রিজ নাই, ফ্রিজ কিনবো। তো ওই টাকা দিয়ে কিন্তু ফ্রিজটা আনা হয়েছে। তো শুধু ভাইয়ার টাকা দিয়ে কিন্তু আনি নাই, আপনাদের ভাইয়ার টাকাও ছিল এখানে এই ফ্রিজে ঢুকানো হয়েছে। আর আমি যে টাকাটা ব্যাংকে জমিয়ে রেখেছিলাম ভাঙার পর, ওই টাকাটা দিয়ে এই ফ্রিজে ঢুকানোর জন্য রেখেছিলাম। তো যাই হোক, 4 মাস আগের কথা। তো 4 মাস আগের কথা হলে কি হবে, 4 মাস তো আর টাকা থাকে না হাতে। টাকা হচ্ছে হাতের একটা ময়লা বলতে গেলে। টাকা হাতে আসলে কিন্তু মানুষ আর মানুষ থাকে না। সেই টাকাটা কিভাবে কাজে লাগাবে, কিভাবে খরচ করব, সেই চিন্তা ভাবনাই কিন্তু থাকে। তো আমাদেরও সেম টাকাটা খরচ হয়ে গেছে, তারপর কিন্তু আবারও টাকা জমিয়ে আপনাদের ভাইয়া, আমার ভাইয়া যে টাকাটা দিয়েছে, দুইজনের টাকা একসাথে করে 3 দিন আগে গিয়েছিলাম দোকানে, মানে শোরুমে ফ্রিজের। তো শোরুম থেকে এই ফ্রিজটা কিনা হয়েছে, রাতে কিনে তারপর কিন্তু পরের দিন দুপুরে আসছে বাসায়। তো তার আগে ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর ফ্রিজটা জায়গা হচ্ছিল না, কারণ আমাদের একটা রুম, সেই জন্য এই রুমটাকে কিভাবে জায়গা বেশি বাড়াবো, আমাদের খাট থেকে শোকেস থেকে সব কিছুই আগের জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে শোকেসের জায়গাটা বের করেছিলাম। তো যাই হোক, খাটটাকে বিছানোর পর বাকি যে জায়গাটা বের হয়েছে ওইখানে কিন্তু খাটের পাশে ফ্রিজটা রাখা হয়েছে। তো অলরেডি আমার ফ্রিজটা দেখে গেছেন, বা আমি কিন্তু নর্মাল ডিপ দুটোটাই খুলে দেখিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে শোকেসের যা মাল জিনিসপত্র আমি বের করে নিয়েছিলাম, সবগুলা কিন্তু অপরিষ্কার হয়ে গেছে। সব আবার নতুন করে ধুয়ে মুছে পরিষ্কার করে শুকিয়ে আমি গুছিয়ে নিব শোকেসের ভিতরে। তো আমার যেহেতু কাছের জিনিস খুব অল্প, আমি কিন্তু খুব অল্প সময়ে সব কিছু পরিষ্কার করে নিতে পেরেছি। তো আমি
আমি এখানে 2টা বলের মধ্যে পানি নিয়ে নিয়েছি। এখানে সার্ফ এক্সেল দিয়ে সবগুলাকে আমি ধুয়ে নিচ্ছিলাম, একটার মধ্যে দিয়ে আরেকটা চুবিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর কিন্তু বারবারই পানিটা আমি ফেলে আবার নতুন করে পানি এনে ধুয়ে নিচ্ছিলাম। তো পানিটা পরিবর্তন করেছি, হয়তো আপনারা আরেকটু পর দেখতে পারবেন। এই পানিটা ফেলে আবার নতুন পানি নিয়ে আসবো। তো সবগুলাকে ধুয়ে নিব এভাবে। তো প্রিয় আপুরা, তোমাদের সাথে কিন্তু এ পর্যন্ত আমার লাইক চাওয়া হয়নি, প্লিজ একটা লাইক দিয়ে দিবা। আর যারা নতুন, চ্যানেলটার মধ্যে যদি আমার ব্লগ ভিডিও বা রেসিপি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে যেহেতু রান্নাবিহীন, ঈদের আগে গুরুত্বপূর্ণ জিনিসটা কিনে নিয়ে আসলাম, ভাবলাম যে রান্না বান্নার রেসিপি কোনো কিছুই শেয়ার করব না, আজকে শুধু আমার এই আনন্দের মুহূর্তটাই শেয়ার করব। তো আমার যে কতটা আনন্দ হয়েছে সেটা যদি আপনাদের সাথে না শেয়ার করি তাহলে কি হবে। আর আমি চাই আমার ইউটিউব ফ্যামিলি আমার প্রত্যেকটা আনন্দের মুহূর্ত জানুক ও মানে এটাকে উপভোগ করুক। তো আমারও খুব ভালো লাগতেছে আপনাদের সাথে শেয়ার করে। আর আজকে আমি অনেকটাই খুশি যে আমার ফ্রিজটা চলে আসছে। প্রত্যেকটা নারী কিন্তু চায় তার সংসারে সব কিছুই থাকুক, প্রয়োজনীয় যে জিনিসগুলা। তো আমার কিন্তু জিরো থেকে সংসারটা শুরু। যে যখন যৌথ ফ্যামিলিতে ছিলাম তখন কিন্তু কিছুই ছিল না, আর যা ছিল তা কিন্তু আমার বড় বাসরের বাসাতেই, ওইখানেই সব কিছু রয়ে গেছে। তো ওই বাসাতে কিন্তু সব ছিল আমাদের, কিন্তু ওই বাসাতে 2টা ফ্রিজ, ডিপ, তারপর এই ফ্রিজ, 2টা ফ্রিজ আছে, তারপর সব কিছুই আছে একটা সংসারে যা লাগে। তো বড় ভাবির কাছে সব কিছু রয়ে গেছে, আমরা কিন্তু খালি হাতেই বের হয়েছি। তো শ্বশুর শাশুড়ি যা জিনিস ছিল তার থেকে কিছু ভাগ পেয়েছি আর কি। তো এই সুকেশটা কিন্তু আমার শাশুড়ি মার হাতের সুকেশ। তো শাশুড়ি মার সুকেশটাই আমাকে দিয়েছে। তো যাই হোক, জিনিসপত্র যেহেতু অল্প দিয়েছে, সব কিছু এটার মধ্যে আমি রেখে দিব। আস্তে আস্তে সব কিছু কিন্তু আমি কিনে গুছিয়ে নিব। আর এই সুকেশটাও একদিন ভরে যাবে কাছের জিনিসপত্র দিয়ে। তো আজকে কিন্তু অনেক কথা বলে ফেলেছি আমার ফ্যামিলির। তো জানি না কতটুকু কার কাছে কেমন লাগবে। অনেক কিছুই বলেছি, আনন্দের এই মুহূর্তটা শেয়ার করার জন্য আমি আপনাদের সাথে অনেকটাই খুশি হয়েছি যে আমার ইউটিউব ফ্যামিলির বন্ধুদের সাথেও শেয়ার করতে পেরেছি। তো এদিকে সুকেশটাকে মুছে নিয়েছিলাম, অনেক তো ধুলাবালি ভিতরে। তো ভাবছিলাম পেপারগুলা ফেলে দিব না, এই পেপারগুলোর মধ্যে কিন্তু কস্টেপ মারা ছিল। তো সবগুলো কস্টেপ খুলে আমি ফেলে দিব, যেগুলো নষ্ট হয়ে গেছে। আর যেগুলা কস্টেপ মারাই ছিল ওটাতে পারছিলাম না, তো ওই পেপারগুলাই কিন্তু ছিল। আর 2-3টা পেপার আমি পাল্টিয়ে নিয়েছি, বেশি খারাপ অবস্থা হয়ে গেছিল সেজন্য। তো একটা কাপড় নিয়ে, ন্যাকড়া নিয়ে আর কি সবগুলাকে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এত ময়লা হয় কেন? আমার ছেলেটা মানে প্রত্যেক দিনই সে শোকেসের ভিতরে তার গাড়ি রাখতে যায়, খেলনা রাখতে যায়, এরকম করে সবগুলো গ্লাস খুলে রাখে। আর বাচ্চা মানুষের হাতে তো ময়লা থাকেই, সব মানে নোংরা হয়ে গেছে। তো পরিষ্কার করে নিচ্ছি। আর ঈদের আগে কিন্তু এইভাবে আমরা বাড়িঘর পরিষ্কার করে থাকি। তো আমার কিন্তু একটু একটু করে ঘর বাড়ি পরিষ্কার হয়ে প্রায় হয়েই গেছে, আর কিছু বাকি আছে, ওইগুলো করে নিব। তো আজকে যেহেতু রান্না বান্না নাই, শুধু এই ব্লগটাই শেয়ার করলাম। তো গ্লাসগুলা মোছার পরে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, ভালো লাগতেছিল, সব পরিষ্কার, একদমই ভালো লাগছিল। তো আমার এই ব্লগটা কেমন হয়েছে জানাবেন আপনারা কমেন্ট করে। আর যারা লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। আর আমার অনেক আপু ভাইয়ারা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, বিশেষ করে আপুরা সুন্দর কমেন্ট করে, ভালো লাগে দেখে, অনেকেই উৎসাহ দেয়। আর এই কমেন্ট দেখলে না অনেকটাই ভালো লাগে নতুন আরেকটি ভিডিও বানানোর জন্য। আর এখন কিন্তু কয়েকদিন যাবৎ খুবই ব্যস্ত যাচ্ছি, তারপরও মনে হচ্ছে ভিডিও না দিলে ভালোই লাগছে না। তারপরে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, অনেক কাজ কিন্তু করতেছি, অনেকটাই প্যারার মধ্যে আছি। তার মধ্যে আবার আমার কয়েকটা অর্ডারই কাপড় চোপড় পড়েছে, ঈদের উপলক্ষে কয়েকটা কাপড় পরেছে ছোট বাচ্চাদের, এমনকি বড় মানে বড়দেরও। তো ওই কাপড়গুলো
ব্লগটাও দিচ্ছি, একটু কষ্ট হয়ে যাচ্ছে। প্লিজ সবাই সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখে নেবেন। আর আমার কথা কাজে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর এতক্ষণ কি বলছি ভুলভাল জানি না, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন প্লিজ। আর আজকে অনেক কথা বলে ফেলছি। তো যাই হোক, এখন আমার কাজটা সবই শেষ। আমি সব কিছু অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি, দেখতেই পারতেছেন কতটা সুন্দর দেখাচ্ছে। তা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আমার ছেলে দেখেন আপনাদেরকে ওর গাড়িটা দেখাচ্ছিল, আমি মোবাইলটা উপরে উঠিয়ে নিয়েছিলাম, তারপরও কিছু দেখানোর চেষ্টা করতেছিল। তো সবাই ভালো